সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাচ্চা কিছু খাক বা না খাক, অবশ্যই নিয়মিত এই খাবারটি দিতেই হবে, যে কোনো উপায় হোক। চলুন জানাচ্ছি সে খাবারটা কি। দেখুন, আমরা সব মায়েরাই চাই যে আমাদের বাচ্চারা সুন্দর হোক, সুস্থ সবল থাকুক, মোটাসোটা হোক, দেখতে ভালো লাগুক, তাদের ভালো ডেভেলপমেন্ট হোক, সেটা শারীরিক, সেটা ব্রেন হোক, বা যেই সময়ে যেই তার যা করা উচিত সেটা যেন সে সময়ের সাথে সাথে করতে পারে। এটা আমরা সব মায়েরাই কিন্তু চাই, আমাদের বাচ্চারা বুদ্ধিমান হোক, এটা আমাদের সবচেয়ে বড় চাওয়া থাকে। এখন এই সব কিছু ডিপেন্ড করে হচ্ছে খাবারের উপরে। আমরা যদি পর্যাপ্ত পরিমাণে সকল ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়ামগুলো আমাদের বাচ্চাকে সম পরিমাণে দিতে পারি, মানে সুষম খাবারটা যদি তাদেরকে সম পরিমাণে দিতে পারি, তাহলে এগুলো নিয়ে আমাদের আর কোনো টেনশন থাকবে না। এটা শুরু হয়ে যায় গর্ভাবস্থা থেকে। আপনি যেদিন থেকে কনসিভ করবেন সেদিন থেকেই যদি আপনি সকল ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়ামগুলো নিজেও গ্রহণ করেন এবং বাচ্চাকেও যদি দিতে থাকেন, তাহলে এই বাচ্চাদের পরবর্তীতে সুস্থতা, তাদের ডেভেলপমেন্ট, এগুলো নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। জন্মের পরবর্তী সময়ে এসে আপনি বাচ্চাকে অবশ্যই 2 বছর পর্যন্ত মায়ের বুকের দুধটা খাওয়াবেন, কারণ মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই। মায়ের বুকের দুধে নেই এমন কোনো পুষ্টি উপাদান নেই, তাই বাচ্চাকে 2 বছর পর্যন্ত স্ট্রিক্টলি মেনটেন করবেন, বুকের দুধটা খাওয়াবেন। 6 মাস পর্যন্ত তো বাচ্চা দুধ ছাড়া কিছুই খায় না, তাই অবশ্যই বাচ্চাকে ঘন ঘন করে এই সময় বুকের দুধটা খাওয়াবেন। এতে কী হবে, বাচ্চার ভালো ডেভেলপমেন্ট হবে। 6 মাসের পর থেকে তো আমরা বাচ্চাকে বাড়তি খাবার দেই, তো এই বাড়তি খাবার যখন দেবেন তখন অবশ্যই প্রোটিনের জোরটা বেশি দেবেন। প্রোটিন জাতীয় খাবারগুলো বেশি বেশি করে খাওয়াবেন। মাছ, মাংস, দুধ, ডিম, ডাল জাতীয় খাবারগুলো বাচ্চাকে প্রতিদিন দেওয়ার চেষ্টা করবেন। বাচ্চা তো ভীষণ দুষ্ট, খেতেই চায় না, কিন্তু আমাদের খাওয়াতেই হবে বাচ্চাকে, তবে জোর করে নয়, আনন্দ চিত্তে, উইলিংলি। তো এটার জন্য কি করবেন, এটার জন্য আপনি প্রথমে আইডেন্টিফাই করবেন যে আপনার বাচ্চা কি খেতে চায়। যেমন কোনো বাচ্চা আছে ভাত বা খিচুড়ি খেতে পছন্দ করে, কোনো বাচ্চা আছে স্যুপ, স্টু, ভাজা পোড়া এই টাইপের খাবার খেতে পছন্দ করে। তো আপনার বাচ্চা যেটা খেতে চায় সেই খাবারটাই আপনি বাচ্চাকে এই খাবারগুলো প্রসেস করে দিন। যেমন ধরুন, অনেক বাচ্চা আছে দুধ ডিম সরাসরি খায়, তাদেরকে তো দেওয়া যায়, কিন্তু যে বাচ্চারা সরাসরি দুধ ডিম খায় না তাদেরকে আপনি একটু পুডিং করে দিতে পারেন, পায়েস করে দিতে পারেন, বা এ টাইপের কোনো স্ন্যাক্স করে দিতে পারেন, অথবা আপনি আইডিয়া করে অন্য কিছু তার জন্য তৈরি করে নিতে পারেন। মাছ, মাংস, ডাল, যে বাচ্চা খিচুড়ি খেতে পছন্দ করে তাকে আপনি খিচুড়ির সাথে এগুলো বেশি বেশি করে দেবেন, ভাতের সাথে বেশি করে দিন, বা স্টু করে দিন, বা স্যুপ করে দিন। এইভাবে করে আপনি বাচ্চাকে প্রোটিন জাতীয় খাবারটা নিয়মিত খাওয়াবেন, একটা দিনও বাদ দেবেন না। এতে কি হবে, বাচ্চার ভালো বিকাশ হবে। তার পাশাপাশি প্রোটিনের উপরে আমরা তো বেশি জোর দেবই, সেই সঙ্গে শাকসবজিটা নিয়মিত বাচ্চাকে দিতে হবে। শাকসবজি, মৌসুমি ফলমূল, শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, আর এই ভিটামিনগুলোই বাচ্চার ভালো ডেভেলপমেন্টে সহায়তা করে। ঘুরিয়ে ফিরিয়ে সব খাবারগুলোই যদি আমরা মায়েরা বাচ্চাদেরকে সরাসরি না পারলেও প্রসেস করে দিই, তাহলে কিন্তু বাচ্চারা খাবে, আর এর ফলশ্রুতিতে কি হবে, তাদের ডেভেলপমেন্ট নিয়ে আমাদের আর কোনো চিন্তা করতে হবে না। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।